সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম। আমার মন আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম। এ বুকের প্রান্তরে রাখব তোমায়, যেন কভু হারিয়ে না যাও। শেষ নিঃশ্বাসটুকু দেব উপহার, যদি তুমি একেবারে চাও। এ বুকের প্রান্তরে রাখব তোমায়, যেন কভু হারিয়ে না যাও। শেষ নিঃশ্বাসটুকু দেব উপহার, যদি তুমি একেবারে চাও। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম। আমার মন আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানেই থাকেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। ফাতেমা এনি ব্লগসের পক্ষ থেকে রাশি রাশি লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তাই প্রতিদিনকার মতো চলে আসলাম সুন্দর একটি ভিডিওর সঙ্গে নিয়ে। কোথাও যাবেন না, দেখতে থাকুন ডিয়ার ভিউয়ার্স। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ। আর যদি ভালো লাগা ভালোবাসা হয়েই যায়, আশা করছি আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গী হবেন। আর হ্যাঁ, চাইলে কিন্তু আপনি ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির মাঝেও শেয়ার দিতে পারেন। লেটস গো, দেখা যাক কি আছে আজকের ভিডিওতে। ওই তো আমাদের বাসার সামনে কলেজ মাঠে খুব সুন্দর সাজসজ্জিত করা হচ্ছে। তো আজকে বিকেলে কোনো আয়োজন আছে নিশ্চয়ই। তো জানতে পারলাম যে ওখানে নাকি আজকে ছাত্রদের সমাবেশ হবে। তো কি সমাবেশ হবে সেটাই দেখার অপেক্ষা। দেখতে দেখতে আকাশটা ভীষণ কালো হয়ে গেল, একেবারে মেঘে মেঘাচ্ছন্ন হয়ে আছে। মনে হয় যে কোনো সময় এক ঝাপটা বৃষ্টি চলেই আসবে। তো সেই দূর আকাশে, মেঘলা আকাশে উড়ে বেড়াচ্ছে এক ঝাঁক পাখিরা। দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছিল, কি বলেন ডিয়ার ভিউয়ার্স, তাই না? আর ওই সৌন্দর্য দেখতে দেখতে আমি আমার কাজও স্টার্ট করে দিলাম। সংসারের গৃহিণীরা তো আর সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকলে হবে না। তো সংসারের কাজকর্ম তাহলে সবটাই পড়ে থাকবে, কি বলেন ডিয়ার, তাই নয়? আর আমি সকালের কাজকর্ম সেরে নিয়েছি বেশ কিছুটা। তো সেই সাথে সকালের নাস্তাটাও সেরে নিয়েছি। তারপরে দুপুরের আয়োজন করতে হবে। বাইরে দেখতে পাচ্ছি যে গাছগাছালি একেবারে ঝড়ে ওলট পালট করে দিয়ে গেছে। এই তো দেখুন, গাছগুলো একেবারে মনে হয় যেন দুমড়ে মুড়ছে পড়ে যাচ্ছিল বৃষ্টি আর ঝড়ের কবলে পড়ে। তো সেই দৃশ্যগুলো দেখতে দেখতে আমার সময় অনেকটাই পেরিয়ে গেল। তারপরে ভাবলাম যে দেখে আসি আমার ছাদের গাছগুলো কি রকম আছে এই ঝড় আর বৃষ্টির কবলে পড়ে। তাই তো চলে আসলাম ছাদে। আর দেখতে পাচ্ছি ওই মেঘলা আকাশে একটা কবুতর উড়ে উড়ে যাচ্ছিল, বেশ চমৎকার লাগছিল দেখতে। আর দুপুরের রান্নাও আমি কথায় কথায় স্টার্ট করে দিলাম, তাই জন্য আমার হাঁড়িতে বেশ কিছুটা তেল দিয়েছি, রান্নার রেগুলার তেল, সেই সাথে দিয়েছি পেঁয়াজ এবং রসুনের পরিমাণ মতো পেস্ট, আর দিয়েছি আমি হলুদ এবং মরিচের গুঁড়া পরিমাণ মতো, সাথে লবণও। আর এগুলোকে আমি কষিয়ে নিচ্ছি 2-3 মিনিটের মতো।
এবং সেই সাথে দিয়েছি আমি বেশ কিছুটা চাট মশলা আর ধনিয়ার গুঁড়া। এখন 2 মিনিট আমি কষিয়ে নিলাম, সামান্য ঝোল দিয়ে দিলাম তার মধ্যে। তারপরে আমি ছোট ছোট 5 মিশালি মাছ ধুয়ে ক্লিন করে দিয়ে দিলাম মশলার ভিতরে। এখন আমি এগুলোকে 2 মিনিট কষিয়ে নেব মশলার সাথে মাছগুলো। এই তো দেখেন ছোট কালো মাছ। আর এই মাছটাকে আপনারা কি মাছ বলেন আমি জানি না, কিন্তু আমাদের দেশের বা আমাদের আঞ্চলিক ভাষায় এই মাছটাকে বলি আমরা কালটই মাছ। যাই হোক, এই মাছটা খেতে কিন্তু ভীষণ মজাদার। আর তারপরে আমি কিছুটা দুন্দল তরকারি একেবারে স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি, তারপর মাছের সাইডে করে ওগুলোকে আমি দিয়ে দিলাম। আর এখন আমি এগুলোকে নেড়েচেড়ে নিয়ে একেবারে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 4-5 মিনিটের মতো। আর ওগুলোতে আমি কোনো ঝোল বা পানি আমি ইউজ করিনি, তরকারির ভিতর থেকেই বেশ পরিমাণ মতো পানি এসে ওই তরকারিটা আমার রান্না হয়ে গেছে, বেশ মজাদার। আর আমরা জানি যে গুঁড়া মাছ কিন্তু বা ছোট মাছ আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারী। আর বিশেষ করে আমাদের চোখের জ্যোতি বৃদ্ধি করতে সাহায্য করে ছোট মাছ। যাই হোক, তারপরে আমি বেশ কিছু পুঁই শাক একেবারে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আর কড়াইতে আমি দিয়েছি বেশ কিছুটা তেল, সেই সাথে পেঁয়াজ রসুনের পেস্ট, সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং একটু ঝোল, আর সেই সাথে কয়েকটি কাঁচামরিচ ফালি করে দিলাম। আর ওগুলোকে কষিয়ে নিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েক টুকরা পাঙ্গাস মাছ। আর পাঙ্গাস মাছটাকে আমি একেবারে খুব সুন্দরভাবে লবণ দিয়ে ধুয়ে নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। তো এখন আমি মাছগুলোকে 2 মিনিট উল্টে পাল্টে কষিয়ে নিলাম। তারপরে মাছগুলোকে আমি এক এক করে উঠিয়ে রাখবো অন্য একটি পাত্রে। মাছগুলিকে উঠিয়ে রাখবো এই জন্য যে মাছগুলির সাথে যদি আমি শাকটাকে দিয়ে রান্না করতে যাই একসাথে, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে চুরে একেবারে তছনছ হয়ে যাবে। তাই জন্য সব মাছগুলোকে আমি উঠিয়ে রাখলাম। আর এখন আমি কিছুটা ধনিয়ার গুঁড়া আরও কিছুটা চাট মশলা দিয়ে অ্যাড করে এখন কষিয়ে নেব আরও 1 মিনিট। 1 মিনিট কষানো হয়ে গেলে তারপরে আমার কেটে রাখা সেই পুঁই শাকগুলিকে অ্যাড করে দেব এই মশলার ভিতরে। তো তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব আরও 2 মিনিট। 2 মিনিট পরে ফিরে আসলাম। আর এখন ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে শাকগুলিকে ওলট পালট করে দিয়ে আরও ঢাকনা দিয়ে রান্না করব 5-6 মিনিটের মতো। ফিরে আসছি, দেখতে থাকুন ডিয়ার ভিউয়ার্স, কোথাও যাবেন না। হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, আমরা সকলেই জানি যে শাকসবজি আমাদের শরীরের জন্য নানা ধরনের উপকার সাধন করে। আর তার মধ্যে এই পুঁই শাক আমাদের শরীরের অনেক অনেক উপকার করে। আর হ্যাঁ, এখন আমি সেই মাছগুলিকে দিয়ে দিলাম 2-3 মিনিট কষানোর পরে। এই তো দেখতে পাচ্ছেন আমার শাকগুলি কিন্তু একেবারে সিদ্ধ হয়ে সফট হয়ে গেছে। আর মাছগুলিকে এখন আমি আস্তে আস্তে উপরের দিকেই রেখে দেব। তারপরে একটুখানি ঝোল দিয়ে রান্না করব আরও প্রায় 5 মিনিটের মতো। তো এই রেসিপিটা কিন্তু খুব খুব মজাদার, অবশ্যই ট্রাই করবেন। হ্যাঁ, আমরা মহিলারা যারা আছি তারা কিন্তু সৌন্দর্যের প্রতি, বিশেষ করে ত্বকের সৌন্দর্যের প্রতি, চেহারার প্রতি আমরা অনেক অনেক আকর্ষিত এবং জোর দিয়ে থাকি। আর এই পুঁই শাক খেলে নিয়মিত আমাদের ত্বকের এবং চেহারার সৌন্দর্য বৃদ্ধি পায়। শুধু তাই নয়, এই পুঁই শাকে আরও আরও অনেক গুণ রয়েছে। আর এটা ডায়াবেটিসের জন্য অনেক উপকারী। তেমনি এটা কোষ্ঠকাঠিন্যের জন্য উপকার সাধিত করে। যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তারা যদি নিয়মিত পুঁই শাক খেতে পারেন, কিংবা সপ্তাহে যদি অন্তত 2 বার পুঁই শাক খেতে পারেন, তাদের কিন্তু কোষ্ঠকাঠিন্যর সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমরা নারীরা অবশ্যই তো রূপের দিকে বেশি একটা খেয়াল রাখি, তাই না? আর রূপের দিকে খেয়াল রাখতে হলে অবশ্যই নিয়মিত পুঁই শাক খেতে হবে। কারণ নিয়মিত পুঁই শাক খেতে পারলে আমাদের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে দেবে এই পুঁই শাক। হ্যাঁ ডিয়ার ফ্রেন্ডস, দেখতে দেখতে আমাদের দুপুরের লাঞ্চটাও শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর এখন কিন্তু শেষ বিকেল। আর শেষ বিকেলে চলে আসলাম আমরা ছাদে। একটু দেখাচ্ছি প্রকৃতিটা কত সুন্দর, বৃষ্টিতে ভিজে ভিজে যেন সমস্ত সবুজ গাছগুলো একেবারে প্রাণবন্ত হয়ে আছে। কি যে ভালো লাগছিল দেখতে, তা বলার মতো না। এই তো গাছগুলো বৃষ্টির পানির ছোঁয়ায় ছোঁয়ায় একেবারে সতেজ আর প্রাণবন্ত হয়ে উঠেছে। আর ওই তো দূরের আকাশটা একটু মেঘলা একটু সাদা, কি সুন্দর যে দেখাচ্ছিল, তাই না?
আর ওই মেঘলা আকাশটায় উড়ে বেড়াচ্ছিল একটি কবুতর। কি ভালো লাগছিল দেখতে। কবুতরটা যেন ওই মেঘলা আকাশে দোল খাচ্ছিল। অপরূপ সৃষ্টি আল্লাহর এই অপরূপ প্রকৃতি। আর কবুতর হচ্ছে পাখিদের ভিতরে খুবই শান্তিপ্রিয় শান্ত পাখি। আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর কবুতর পোষা আমার অনেক অনেক শখ। কিন্তু এই ভাড়াটে জীবনে সেই শখটা পূরণ করা তো আর কোনোভাবেই সম্ভব নয়। যাই হোক, যদি মহান রব্বুল আলামিন কোনোদিন এই শখটা পূরণ করে তো তাহলে সেদিন পুষবো, এই আর কি। তো সবার জন্য দোয়া রইল ডিয়ার ভিউয়ার্স, আমাদের জন্য দোয়া করিয়েন কিন্তু। আর হ্যাঁ, দেখতে দেখতে বলতে বলতে আর চলতে চলতে আমরাও ফিরে এলাম ভিডিওর একেবারে শেষ পর্যায়ে। আর এখানেই আমি বিদায় নেব, আপনাদেরকেও টাটা বাই বাই। সবাইকে শেষ বেলায় রাশি রাশি লাল গোলাপের শুভেচ্ছা বিলিয়ে দিয়ে আমি আজকের মতোই বিদায় নিচ্ছি। সবার নেক হায়াত এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতোই আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।